মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি, এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক বিরোধী র্যালি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার 11 মে বিকাল 4টার দিকে রসুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়ে সিরাজদিখান বাজার শিকদার শপিং কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে সন্তোষপাড়া গোয়ালবাড়ি মোড় হয়ে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার 5 শতাধিক নারী পুরুষ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে সিরাজদিখানের যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। তারা বলেন, প্রশাসনের নিয়মিত অভিযান চললেও চিহ্নিত অনেক মাদক কারবারি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য শাহ আলম, রসুনিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল খালেক শিকদার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের নেতৃবৃন্দ। মাদক প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে আমার ভাই, আমার ছেলে আজকে মাদকের সুবলে তারাও আজকে যে কোনো সময়তে ঢুকে যেতে পারে। তাই আমাদের এখন থেকে সোচ্চার হতে হবে। আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। আমরা কোনো মাদক কারবারিকে, সেটা যেই হোক, আমার ভাই হোক, তাকেও আমরা ছাড় দিব না। আমরা আইনের আওতায় এনে আমরা মাদক মুক্ত সিরাজদিখান করতে চাই। এটা আমাদের মাননীয় এমপি মহোদয়ের অঙ্গীকার। আজকে যে আইন আছে এই আইনে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আপনার আদালতে প্রেরণ করে, আদালত থেকে 1 সপ্তাহ পরে তাদেরকে জামিন দিয়ে মুক্ত করে দেওয়া হয়। আমি মাননীয় সরকারের প্রতি, মাননীয় সংসদ, জাতীয় সংসদের প্রতি অনুরোধ করব একটা কঠিন আইন করার জন্য। মাদক সেবীদেরকে এবং মাদক কারবারিদেরকে গ্রেপ্তার করে দিলে যেন তাদের কঠিন শাস্তি হয়। আমাদের প্রশাসন জানে কারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, কিন্তু আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা অনতি বিলম্বে আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে উনি জিরো টলারেন্স ঘোষণা করছে এই মাদকের বিরুদ্ধে। আমরা চাই এই মাদক সেবীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সিরাজদিখানে 1 নম্বর মদ বিক্রেতা, গাঁজা বিক্রেতা, মাদক দ্রব্য বিক্রেতার মূল সম্রাট, মূল হোতা হচ্ছে এই 7 নং ওয়ার্ডের গ্রামের জনি। জনির বাবা মদের ব্যবসা করত, জনির পুরা গোষ্ঠী মদের সাথে জড়িত। আমার প্রশ্ন প্রশাসনের কাছে, ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রুজু আছে। কি কারণে ও আক্রান্ত আইনের আওতায় যায় না, এইটা আমাদের জনগণের প্রশ্ন প্রশাসনের। আমরা কি এই মাদক ব্যবসায়ী জনির বিরুদ্ধে সাহায্য মেরে ফেলাইব, সাহিত্য মেরে ফেলাইব, অমুক সবাই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি বলতে চাই, এই এলাকায় আমরা কোনো মাদক ব্যবসায়ী এবং মাদক সেবা রাখতে চাই না। প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদেরকে আরেকটু সোচ্চারভাবে সহযোগিতা করেন, তা না হলে আমাদের ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান সংসদ সদস্য এমপি মহোদয় আমাদেরকে অর্ডার দিয়েছিল এবং উনি বলেছে যেখানে মাদক সেখানে তোমরা আক্রমণ করবে, তোমরা ওনাদেরকে ধরে পুলিশের হাতে সুপোর্দ করবে। যখন আমরা এই কাজ শুরু করলাম তখনই মাদক সম্রাট হোসেন জনি এবং তার বউ, তার 3-4টা বোন আছে, এদেরকে নিয়ে আইসা বাড়িঘর ভাঙচুর করে। অনেকেই জানেন, মহিলারা আসলে পুরুষরা তার উপরে হাত তুলতে পারে না বিদায় তারা 7-8টা বোন আসার পরে গালাগালি করে এবং তাদের নিজের পোশাক নিজেরা ছিঁড়েই ওরা মামলা করতে যায়। এই ভয়ে এলাকার অনেকেই ওদের সাথে কোনো কথা বলতে চায় না। আমি অনুরোধ করবো প্রশাসনকে, এই সমস্ত চরিত্রহীন মহিলারা যখন কোনো মামলা করতে যায় আপনারা এটা যাচাই বাছাই করে তারপরে মামলা নেবেন। আমি আমার এমপি মহোদয়কে বলবো, আপনি আমাদেরকে বলছেন মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারী, বামিদস্য, এদের বিরুদ্ধে আমরা আমার এমপি সাহেবের কথা দাঁড়িয়েছি। আজকে এই ধারাতে গিয়ে আমরা একটা সন্ত্রাসী
হাতে জিম্মি হয়ে আছে। আমি আশা করব ওকে অবিলম্বে গ্রেফতার করার জন্য অনুরোধ করছি প্রশাসনকে। আমরা এখানে মাঠে নামছি মাদক উচ্ছেদ করার জন্য। আমরা এটাও শুনছি যারা মাদক বিক্রি না করবে তাদেরকে যারা উচ্ছেদ করে দিতেছে। এরকম পরিবর্তন 24শে জুলাইয়ের পরে আমরা বাংলাদেশে আর চাই না। প্রশাসনকে আজকে আমরা লাস্ট ওয়ার্নিং দিতে চাই, আপনারা হচ্ছেন সিরাজদিখান উপজেলার কর্তা। 2 জন 4 জন 2 পিস 4 পিস মাল নিয়ে যাদেরকে ধরেন, তাদের না ধইরা পারলে তাদের মাধ্যমে ইনভেস্টিগেশন করার মাধ্যমে মূল হোতা যায়, মূল মাদক ডিলার যায়, তাদেরকে ধরেন। আমরা 177-200 জন আসামি চাই না, আমরা একজন আসামি চাই সিরাজদিখান। সেই আসামিকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের এই বিক্ষোভ সমাবেশ থামবে না। যদি প্রয়োজন হয় কালকে থেকে সিরাজদিখানে কোনো গাড়ি চলবে না। আমরা এই ওয়ার্নিং দিয়ে গেলাম, ওদের জন্য কোনো প্রীতি প্রেম আমাদের চলবে না। সে যত বড়ই নেতা হোক, সে যত কোটি কোটি টাকার মালিকই হোক না কেন, আমরা তাদেরকে কোনো সম্মান শ্রদ্ধা ভক্তি কিচ্ছু করবো না। মাদকের ডিলারদের আমরা দেখা মাত্রই তাদের সামনে থুতু ছুঁড়ে মারবো। আমরা তাদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে গণ্য করি, তারা মানুষও না। যেই মাদক মানুষকে পিছিয়ে নিয়ে যায়, সেই মাদককে কখনোই সমাজ ইস্টাবলিশ করার চেষ্টা করতো না। এই 2-4 পয়সার জন্য হাজার মা তার সন্তানকে হারায়, বোন তার ভাইকে হারায়। মেধাবী ছাত্র ছাত্রীরা তাদের এই মেধা এই দেশের প্রয়োজনে কাজে লাগাতে পারে না। এই সমাজ দেশ এবং রাষ্ট্রের বিপক্ষে যারা যুদ্ধ করে, যুদ্ধ ঘোষণা করে, আমরা সেই মাদক বিরোধের বিরুদ্ধেও আমরা সেই যুদ্ধ ঘোষণা করলাম। আজকের পর থেকে আমাদের একটাই বাণী থাকবে, মাদক ডিলারদের ধরো এবং একটা একটা করে পিটায় মাইরা ফেলো। আমরা একটারও ছাড় দিব না ইনশাল্লাহ। এই সিরাজদিখান, এই মুন্সিগঞ্জ, এই বাংলাদেশ মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। আমরা যারা বড় বড় বক্তব্য দেয় মাদক নিয়ে, তারাই দেখা যায় মাদকের শেল্টার দেয়। বিচারকদের প্রতি যে মাদকের যারা মূল ডিলার আছে তাদেরকে থানায় তো ধরে নেয় ঠিকই, কিন্তু কোর্টে নিলে তাদের জামিন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো সেই দিকে যাতে তারা বিচারক যারা আছে তারা যাতে খেয়াল রাখে। মাদক নিয়ে জিরো টলারেন্স প্রশাসন ঘোষণা করছে, আমরা ছাত্র জনতা মাদক নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করলাম। প্রশাসনের পদক্ষেপ তো থাকবেই, সাথে সাথে আমরা থাকবো। মাদক নিয়ে যারা কথা বলবে তাদেরকে যদি কেউ কোনো রোগ ক্ষতি করে বা কোনো হুমকি দেয় সেটা আমাদেরকে জানাবেন, আমরা কঠোর পদক্ষেপ নিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। মানববন্ধনে ভুক্তভোগীরা আরও বলেন, এদেশে সুন্দরী ব্যবসা করে সর্বলোকে জানে, ঠিক আছে? আর আমি খাবো, ঠিক আছে? সত্য কথা শোন, ঠিক আছে? সুন্দরী মাল বলছে, সুন্দরী এই সুন্দরী টাকা উঠাতে আনকা করতে করছে, ওই বাবা বাচ্চা গাঁজা বাচ্চা আর খালি আমার নাম কবি না, আমার নাম কবি না, ঠিক আছে? 1 টাকা দেয় নাই, 15 টাকা। আমি যাই লোকজন খাড়াইতাম, এই লোকজন জাল খাড়াইছে, আমার তস করে দিছে, আমার লাইফটা শেষ করে দিছে, বুঝছেন? আমি একটু মিশা কথা বলে আমার একটা পোলার মাথা খাই, বুঝছেন? আমি যদি মিশা কথা বলি সব সত্য কথা, সর্বলোকে কম, তোরা কব না, আমি ডরে কম না, আমি ডরাই না। ওরে কে ডরাম? ওর মতো আমি যদি ভালো থাকতাম, ওর মতো বিয়ে গাই লাগাইতাম আমি, আর আমার জীবনটা তস করে দেয়। ওর এইবার থাকার অধিকারই নাই, ঠিক আছে? মাধবপুরে যাওয়ার পরে আমার এক বন্ধুর মেলার মাল, এই জনি আর জনির বউ সুন্দরী, এই মেলার মালটা অর্ডার করছি, চুরি করে লেগে যাবো বাসায়। এই মেলার মালটার জন্য জনি আমার পঞ্চিত কায়া লুয়ে যায়। তা আমি কেন না নিয়ে আমি আর সৌজন আমার প্লট, আমরা দুজন কিছু মেলার মাল আনতে, আমরা যা দাঁড়ার সাথে সাথেই এই জনি, তারপরে জনির বউ, এরা কিছু সন্ত্রাসী নিয়ে মাধবের লোক নিয়ে আমার পাড়ার ভেঙ্গা লাগছে। আমার 7 মাস, জনির ছেলেও ছিল 7 মাস, আজকে 7 মাস দিন আমার এই অবস্থা। পঙ্গুতে গেছি, তারা 3 মাস 300 টাকা পকেট পাওয়া টাকা চালাইছে। আমি এটা বিচার চাই, মাধবের দেশে যাও, আমি ব্যথা পাইছি, মাধব জানে দেশে জায়গা, মাধব জানা থাকতে পারে। জিজ্ঞেস করছে একদিন, আপনি কি 2 বিয়ে হয়েছে? মানে আমি সরমনে জিজ্ঞেস করছি, আরে এই জন্য হ্যাঁ আমার ইচ্ছা মতো মারধর করছে, মানে এই কথা আমি জিজ্ঞেস করলাম কিছু আমার অনেক মারধর করছে, অনেক মারামারি করছে। আর আমার 2 এলাকায়, মানে 2-4 এলাকায় আমার থাকা নিষেধ দিচ্ছে। আমি যদি 2-4 এলাকায় থাকি, মানে আমার হুমকি দেয় আমার মারবো বলে 2-3টা বিয়ে হয়েছে। আমি তো জানি না, আমি ওর বলতাছি, এরপর দিয়ে ওরা মারবেও পায়। আমি যাই কি করলাম, রোজা রয়েছে, এরপর আমি 2-3টা থাপ লাই দিছি, দেওয়ার পরে আমার তরাই মাইরে হয় নাই কিয়া, এরপরে আইসা পাইপ ডলে মোটা পাইপটা দিয়ে বাড়ি দিল কটা, বাড়ি দেওয়ার পরে আমি ইচ্ছা মতো মারলো, মারার পর আমি এর সঙ্গে ছেড়ে দিছি।
এ সময় উপস্থিত ছিলেন রসুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন, আসাদ শেখ সহ আরও অনেকে।